এই তো আজকে রান্না করব গরুর পায়া। তো আমার মতো এরকম কে কে পায়াকে খুব ছোট ছোট করে কেটে নেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় এরকম ছোট ছোট করে কেটে নিলে সুবিধা। আমি সবসময় বাজার থেকেও যখন আনি তখনও কসাইকে বলে এরকম ছোট ছোট করে নিই। আর কোরবানির ঈদে তো নিজস্ব সমস্যাই হয় না, তো ওদেরকে এইভাবে ছোট ছোট করে কেটে দিতে বলি, এতে করে খেতেও সুবিধা হয়। আমার কাছে মনে হয় খেতে বেশি সুবিধা হয়, যে অনেক বড় পিস থাকলে প্লেটে নিতেই ভয় লাগে। তো এরকম ছোটো ছোটো পিস হলে সকালবেলা পরোটা রুটি সাথে খেতেও সুন্দর লাগে, স্যুপের মতো। সব মশলা দিব আর কি। এখন প্রথমে দিয়ে নিচ্ছি সব গরম মশলা, এরপর দিয়ে নিব আদা। আমি এখন দিয়ে দিচ্ছি রসুন, খুব বেশি না, 1 টেবিল চামচের মতো। এবার দিয়ে দিব পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিটা ইউজ করতেছি, যেহেতু এটা অনেকক্ষণ ধরে রান্না হবে, সমস্যা হবে না, গলে যাবে। আর দিব আমি মশলা, জিরা ধনিয়া 2 টেবিল চামচ, 2 টেবিল 2.5 টেবিল চামচ। তারপর হলুদ দিয়ে দিচ্ছি খুবই অল্প, আমি এটা একদম সাদা স্যুপের মতো খাবো যেহেতু, এর জন্য একদম কম দিলাম হলুদ। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। লবণ চাইলে পরে টেস্ট করেও দেওয়া যাবে। এখন দিয়ে দিব অল্প তেল, সাদা তেল, খুবই অল্প দিব যেহেতু এটা আমি আবার পরে বাগার দিব। তো আমি আমার ওয়েতে রান্না করছি, কে কীভাবে রান্না করেন সেটাও অবশ্যই বলবেন, আমারটা কেমন হচ্ছে সেটাও জানাবেন। এই তো আমি একদম পানি ভরে দিয়েছি, কারণ এটার সিস্টেমই হচ্ছে এরকম যে আপনি পায়াগুলো দিয়েছেন এগুলো যেন পানির নিচেই থাকে। যদি উপরে এরকম উঠানো থাকে, যখন আপনি এটা ফুটাবেন এটা আসলে এই সাইডটা কালো হয়ে যায়। তো এর জন্য প্রথম অবস্থায় আপনি ডুবন্ত পানি দিয়ে দিবেন, একদম এগুলো যেন ডুবে থাকে আর কি। এই তো আমি এখন চুলায় বসিয়ে দিব। এরপরে তো আরও প্রসেস আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু আমি এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করি না, যাতে আমি কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচ দিয়েছি। আমার এটা অলমোস্ট হয়ে গেছে, এখন এটাতে আমি বাগার দিব। একটু ডিম আছে রেখে দিব, যেহেতু এখনও ফুটছে, তেলটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। একটু ডিম করে দিব, তেলটা উঠে আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আমি তেঁতুলের টকটা একদম একেবারে ঢেলে দিচ্ছি না, আমি এটা চেক করে লাগলে আরও দিব। আর আমরা খাওয়ার সময় লেবু ইউজ করলে আসলে টকটা দেখে বুঝে শুনেই দিতে হয়। আর আমরা যখন যে কোনো খাবারে টক ইউজ করি, সেটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনি দিতে হয়। তো আমি এখানে 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এরপর যেটা যথারীতি লাস্ট প্রসেস, বাগার দিতে হবে। আমি এখানে পেঁয়াজ কয়েক কোয়া রসুন ভালো করে ভেজে নিলাম। এখন আমি এটা দিয়ে দিব এই পায়াতে। আমার পায়ার রান্না একদম কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা স্যুপের কালার হয়েছে। সত্যি টেস্ট করে দেখলাম যে এত বেশি মজা হয়েছে, আর একদম থলথল করছে সবকিছু, একদম এত সুন্দর গলে গিয়েছে। তো আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে সার্ভ করা, এই এই কাজটা আমার ভীষণ প্রিয়। একটা রান্না করার পর রান্নাটা যখন দেখতে অনেক বেশি সুন্দর হয় বা খেতে অনেক বেশি মজা হয়, তখন মনের আনন্দে সার্ভ করতে ভালো লাগে আসলে। সত্যি কথা, এই কাজটা আমার ভীষণ প্রিয়। আপনারা গ্রেভির থিকনেস দেখে বুঝতে পাচ্ছেন এটা আসলে একদম খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। আমি আসলে বলে বুঝাতে পারবো না এটা কতটা টেস্টি হয়েছে। কালার দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি জানি না আমি কতটা ভালো রান্না করি, সেটা হয়তো আপনারা না খেলে তো আর বুঝতে পারবেন না। বাট আমি যেভাবে রান্না করেছি একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।